কিছু কিছু কথা মানুষের এমন কিছু কথা থাকে, কিছু কিছু এত শক্তিশালী কথা থাকে যার একটি কথা দ্বারা আপনি একটা মানুষকে প্রেমে ফেলে দিতে পারবেন। একটি কথা দ্বারা আপনি তাকে মেরে ফেলতে পারবেন এবং একটি কথা দ্বারা আপনি আপনার সংসারকে ভেঙে দিতে পারবেন। কথার এত শক্তি, আবার কথার এত মাধুর্যতা, আপনার এক কথায় কেউ না কেউ হয়তোবা প্রেমে পড়ে যেতে পারে। ঠিক কিছুদিন আগে আমাদের রুহুল কবির রিজভী একটি কথা বলেছিলেন, বিএনপির নেতা, যে ভারত এত লোককে পুশিন করে, বাংলাদেশি বলে, বাংলাদেশি মুসলিম বলে, মুসলিম বাঙালি বলে তারা সীমান্ত দিয়ে আমাদের দেশে পুশিন করে, পার করে দেয় নানান অজুহাতে। কই শেখ হাসিনাতে কেউ পাঠান না? সে তো বাঙালি মুসলিম, বাংলাদেশি মুসলিম, শেখ হাসিনাকে পাঠান। রিজভির এই কথা ভারতের অলমোস্ট সকল পত্রিকায় নিউজ হয়েছে। কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি, যে যাই বলুক না কেন, সে বক্তৃতা দিয়েছে। কথাটি এতই শক্তিশালী ছিল। ঠিক একইভাবে জামায়াতের নেতা, খুব সম্ভাবনাময় নেতা এহসান মাহবুব জোবায়ের, খুব ভারী কথা বলেন, প্রাজ্ঞ নেতা, আগামীর নেতা। সেটা হলো জামাত অবশ্য তাকে চিনতে হবে যে এত ভালো একটা নেতা, উদীয়মান নেতা আমাদের আছে। তিনি একটা কথা বলেছিলেন, এহসান মাহবুব জোবায়ের। তার ক্যারিয়ার যেমন ব্যতিক্রম, কথাবার্তা ব্যতিক্রম, চেহারা শুরু তো ব্যতিক্রম, মাশাআল্লাহ। তিনি বলেছেন, বাংলাদেশের ঢাকার খাল, নর্দমা, দিঘি এবং ড্রেনগুলোতে বাংলাদেশের মন্ত্রী, এমপি, মেয়র, কমিশনার, ডিসি তাদের প্রতি মাসে 2 বার গোসল করতে হবে, তাহলে এগুলো সব পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, কেমন পরিষ্কার হবে জানেন? এই যে এরকম পরিষ্কার হয়ে যাবে, এভাবে সুন্দর হয়ে যাবে। তার এই কথা বলার পর ভাইরাল হয়েছে। ভাইরালের একটা ধরন আছে না? ধরেন এক প্রেমিক আরেক প্রেমিকাকে আঘাত করেছে, সেটা একটা ভাইরাল। উপবিশ্বাস শাকিব খান উপবিশ্বাসকে প্রতিদিন অপমান করে, সেটাও একটা ভাইরাল। শবনম বুবলী একটা মাধুর্যপূর্ণ, এটিকেট সম্পন্ন নায়িকা, হ্যাঁ, এটা যখন প্রমাণ হয় সেটাও একটা ভাইরাল ম্যাটার। কিন্তু এহসান মাহবুব জোবায়েরের যে বক্তব্যটা, এটা ভাইরাল হয়েছে ইন্টেলেকচুয়াল লেভেলে, মানে ভিআইপি লেভেলে। মন্ত্রী, এমপি, কমিশনার, নগর যারা হৈতৈষী বা নগদ কল্যাণকামী, নগরের কল্যাণ দেখে, নগদ না, নট ক্যাশ, সিটির যারা একটা সিটি, ঢাকা সিটির যারা ডেভেলপমেন্ট চায়, হ্যাঁ, বা নগর বিশেষজ্ঞ আছে না, তাদের মধ্যে এটা ব্যাপক সাড়া ফেলেছে। হ্যাঁ, এত শক্তিশালী। একে আমি বলছি না, রেজওয়ানা হাসান বন্যা বা রেজওয়ানা চৌধুরী, হ্যাঁ, আমাদের পরিবেশ মন্ত্রী, তিনি একটা বক্তৃতায় বলেছেন যে জামায়াত নেতা একটি বক্তব্য বেশ ভাইরাল হয়েছে, এই বক্তব্যটা তার মাথায় আসেনি। মানে অর্থাৎ রেজওয়ানার মাথায়, রেজওয়ানা ম্যাডাম বলবো, উনি কিন্তু খুব সুন্দরী, এই প্রশংসাটা তার করতেই হয়, যদিও এটা তার প্রাপ্য না, এটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এই কারণে কোনো ব্যক্তি প্রশংসার ভাগিদার নিজে না, কারণ নিজে নিজে মানুষ এত সুন্দর হতে পারে না, এত সুন্দরী হতে পারে না। তিনি যেই লেভেলের সুন্দরী, এটা মানে চোখ ঝলমলে করে দেওয়ার মতো সুন্দরী। তো তিনি বলেছেন যে জামায়াত নেতার একটি কথা বেশ ভাইরাল হয়েছে, এহসান মাহবুব জোবায়ের কথা বেশ ভাইরাল হয়েছে, যেটা আমার মাথায় আসলো না। তিনি তার কথার উদ্ধৃতি দিয়েছেন
যে ঢাকার ডিসি, এসপি, তারপরে আপনার মেয়র, সচিব, কমিশনার, তারা যদি ঢাকার এই জলাশয়, দিঘি এগুলোতে প্রতিদিন মাসে 2 বার করে গোসল করে, তাহলে এগুলো সব পরিষ্কার হয়ে যাবে এই সিস্টেম চালু করলে। আরও কিছু শক্তিশালী কথা আপনাদেরকে শোনানো যেতে পারে। হ্যাঁ, যেমন 14 সালের ইলেকশনের পর খালেদা জিয়া যে বক্তব্যটা দিয়েছিলেন, হ্যাঁ, 14 সালে একটা ভোটারবিহীন ইলেকশন হয়েছে না সারা বাংলাদেশে, 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছিল। তখন খালেদা জিয়া একটা কঠিন শক্ত কথা বলেছিলেন। কথাটি ছিল এরকম যে শেখ হাসিনা একটা অবৈধ সরকার। এরপর থেকে কথাটি ভাইরাল হয়ে যায়। কথাটি ছিল খুবই শক্তিশালী, মানুষের পালসকে টাচ করার মতো। হ্যাঁ, এদেশের মানুষের পালসকে টাচ করে ফেলেছে, এমন একটি শক্তিশালী কথা ছিল। এই কথাটি সেই যে শুরু হয়েছে শেখ হাসিনা, এরপর থেকে অবৈধ অবৈধ বলতে 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 সে অবৈধ হিসাবে পালিয়েই গেল। এরপরে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ 1996 সালে একবার শেখ হাসিনাকে সরকারকে বলেছিল ভারতীয় সরকার, মুখ্যমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী বলেছিল। সেই 1996 সাল থেকে 2000 সাল পর্যন্ত শেখ হাসিনাকে মানুষ বলতো মুখ্যমন্ত্রী। তার কপালে তিলক দিয়েছে কলকাতাতে, সে যখন পূজা মণ্ডপ দেখতে গিয়েছে, মনে আছে নিশ্চয়ই আপনাদের, বা ছবিতে দেখে থাকতে পারেন। তার কপালে হিন্দুদের এটা কি বলে, সিঁদুর দিয়েছিল। তারপর সে বাংলাদেশি বা মুসলিম এটিকেট ঐতিহ্যকে বাদ দিয়ে সে নমস্তে দিয়েছিল, 2 হাত জোড় করে নমস্তে দিয়েছিল। একটা দেশের প্রাইম মিনিস্টার এভাবে নিজের কৃষ্টি কালচারকে বয়কট করে অন্য দেশকে খুশি করার জন্য তাদের কালচারে তাদেরকে সম্মান জানানো, আমাদের নিজস্ব সম্মান জানানোর পদ্ধতি আছে না, আমরা হাত তুলে সালাম জানাইতে পারি, অথবা হাই দিতে পারি, অথবা স্যালুট স্টাইলে দিতে পারি। কিন্তু এই ব্যাপারটাকে তারা নর্মালাইজ না করে দে মেড ইট ফান ফর দেয়ার পার্সোনাল সেলফিশনেস। এই জিনিসটি তারা যখন করেছে, তখনই আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তার শক্তিশালী বয়ানটা দিয়েছিলেন, ভারতীয় সরকার বা মুখ্যমন্ত্রী। এরপরে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের কথা মনে আছে? তিনি আমেরিকাকে একটি থ্রেট দিয়েছিলেন, স্টেট কার্ড বলেছিলেন, গুলি করার আগে, ট্রিগার চাপার আগে আঙ্গুল কেটে দেব, হাত কেটে দেব। খুবই শক্তিশালী কথা ছিল। হ্যাঁ, তার জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল হু হু করে। এগুলো হলো এক একটি শক্তিশালী কথা, যা একটা বয়ান তৈরি করে ফেলেছে। কেন? মানুষের হৃদয়ের সাথে মিলে গিয়েছে, পালস ধরতে পেরেছে। যে কোনো নেতার, আপনি যত রঙের ঢঙ্গের কথা বলেন না কেন, মানুষের পালস ধরতে পারা নেতৃত্বের একটি অন্যতম বড় প্রধান বৈশিষ্ট্য। এরপরে ইরাকের একজন যুদ্ধমন্ত্রী ছিলেন, অর্থাৎ যাকে বলে প্রতিরক্ষা মন্ত্রী, ডিফেন্স মিনিস্টার, নাম সাইদ আল সাহাফ। তিনি যখন আমেরিকার সাথে তাদের যুদ্ধ হয়, তখন তিনি বলেছিলেন আমেরিকা আসবে মানে তার সৈনিকদের কবরে পরিণত হবে বাগদাদ। আমরা ছাদ পর্যন্ত যুদ্ধ করব, আমরা আমাদের ড্রয়িং রুম পর্যন্ত যুদ্ধ করব, ছাদ বাগান পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব, তবুও ফুরাত, ব্যাবিলন এসবকে আমরা রক্ষা করে ছাড়ব। এই শক্তিশালী কথা মানুষের মধ্যে দীর্ঘদিন স্থায়ী হয়, আর এই কথাগুলো তাদেরকে মৃত্যুর পরেও বাঁচিয়ে রাখে। ঠিক এই জিনিসটি ঘটেছে। এহসান মাহবুব জুবায়ের যে বলেছিলেন, ঢাকার মেয়র, এসপি, ডিসি, নগর বিশারদ, তারা যদি প্রতি মাসে 2 বার করে গোসল করে বা বৎসরে 2 বার গোসল করে, তাহলে ঢাকার দিঘি, নালা, নদীগুলো পরিষ্কার থাকবে। নিজের স্বার্থে তারা পরিষ্কার করবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কি খবর? তোমার নাম কি? কোথায় পড়ো তুমি এখন?
এখন কি ছুটি নাকি যাচ্ছ মাদ্রাসা? বেড়াইতে যাচ্ছ? বাড়িতে এত সকালে কেন বাড়িতে যাবে? Salam alaikum ya Rasul, salam alaikum.